আসলে আশ্রিত। আজকে যে আমরা সবাই এসেছি শুধু কিন্তু তাকে আশীর্বাদ করবার জন্য নয়, নিজেরাও কিন্তু কিছু নিতে এসেছি। আশ্রমে কেন আসতে হয়, আজকের দিন থেকে আজকের দিনে যে অনুষ্ঠান এবং যে ক্রিয়াকর্মগুলো চলছে, আজকের যে গৃহস্বামীর যে পুত্র তার যে করণীয়টা কি, আজ গুরুদেব কিন্তু হাড়ে হাড়ে আমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছেন। বাবা, আমরা গিয়ে কি করি, ছেলে এবং বিশেষ করে আমাদের সন্তানদের নামকরণ এবং মুখে ভাতের দিকে বড় একটা কেক তৈরি করে ফেলি। বাবা, সেই কেকটাকে কি করি? আমি আসলে মানে অক্ষয় তৃতীয়ার দিকে যেতে চাচ্ছি না, কারণ দাদা অনেক সময় নিয়ে ফেলেছেন। এক অক্ষয় তৃতীয়া, ওটা আমি যেতে চাচ্ছি না। আমি শুধুমাত্র আজকের এই সোনা গোপালের জন্য তার উপলক্ষে আমি দু একটি, আমরা যে প্রচলিত আইনে যে কাজটি করে থাকি আসলে সেটা বৈধ কি অবৈধ এই বিষয়ের উপর একটু আলোকপাত করতে চাই। বাবা, আমরা প্রথমে যে কেকটা নিয়ে আসি বাবা, আমার ছেলের মঙ্গল কামনায় সে কেকটাকে কিন্তু কয়েকটা ডিম দিয়ে কিন্তু কেকটা তৈরি করা হয়, অর্থাৎ অনেক ভ্রূণগুলো কিন্তু নষ্ট করা হয়। বাবা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কিন্তু আমার পুত্রকে আশীর্বাদ করানোর জন্য, আমার পুত্রকে মঙ্গল কামনায় প্রসিদ্ধ করবার জন্য আমি কি করি, কয়েকটা ডিম ওর ভিতরে দিয়ে একটা কেক তৈরি করে নিয়ে আসলাম। বাবা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলিত হচ্ছে। বাবা, তাকে যখন মুখে ভাত দেওয়া হবে, প্রজ্বলিত প্রদীপগুলো আসলে কি নিবানো হবে, না প্রজ্বলিত প্রদীপগুলো কি জ্বালানো হবে? বাবা, আমরা কি করি, আমাদের জাগতিক জগতে আমরা কি করি, ওই ছেলেটার আশীর্বাদের জন্য, আশীর্বাদ দেওয়ার জন্য আমরা প্রদীপগুলো নিভিয়ে ফেলি, সাথে সাথে ফু দিয়ে নিভিয়ে ফেলি। বাবা, আমরা কি আসলে কল্পনা করি না যে আমাদের যখন আসলে কোনো বিপদ আসছে তখন কেন এই প্রদীপটা নিভে গেল? অথচ আমরা প্রচলিত আইনে মায়েরা কি করে ফেলেন, জন্মদিন পালন করেন ছেলের এবং মেয়ের, কেক কেটে হ্যাপি বার্থডে টু ইউ বলে বাবা মাছ মাংসর হলিহল্লা ফুলাই। আজ বাবা আসলে সে সন্তান কি কখনো আসলে কৃষ্ণ পথে ধাবিত করা সম্ভব? আসলে উপযুক্ত পাত্র না হলে কখনো তো সেই হৃদয়ে তো কখনো কৃষ্ণ ভক্তি আসবে না। তাই তো বলছে আসলে প্রেম ভক্তিটাই আসলে আমাদের ভিতরে মুখ্য বিষয়। আমরা আসলে সেই ভক্তিটাকে কখনো কিন্তু আমরা হৃদয়ঙ্গম করতে পারি না। তাই যাদের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি তার, এবং সেই একমাত্র আমাকে বিক্রয় করতে পারে। তাই ভগবান বললেন যে ভক্ত আমাকে তার হৃদয়ে এমন ভাবে বেঁধে রেখেছেন, আমি সেই ভক্তের কাছে, সেই ভক্তই হচ্ছে আমার পিতা, সেই ভক্তই হচ্ছে আমার মাতা, সেই ভক্তই হচ্ছে আমার পত্নী, সেই ভক্তই হচ্ছে আমার ভাই। এবং আমি তাদের কাছে তারা যে রূপে আমাকে দর্শন করতে চাই, আমি তাদেরকে ঠিক সেই রূপে আমি দর্শন দিয়ে থাকি। বাবা, এটা কিন্তু আমরা অনেকেই দেখতে পাই। মা যশোদা যখন তাকে আসলে প্রজের গোয়ালিনীরা যখন নন্দলয়ের যখন গোয়ালিনীরা এসে বলছে দিদি তোর কৃষ্ণ আসলে যে সে নয়, তোর কৃষ্ণ হচ্ছে ভগবান। মা যশোদা বলছে না দিদি তোরা ও কথা বলিস না, আমার সন্তান তোরা কখনো ভগবান বলিস না, ও আমার সন্তান। তাই তো আজ নন্দ রাজা কি করলেন, যেদিন পদমর্দন অবস্থা আসলেন তখন পাদুকা দুখানা খুলে গোপালের কাছে দিলেন, আর গোপাল সেই পাদুকা দুখানা মাথায় করে দিয়ে আসছে। তাই বাবা, আমরা আসলে যাকে যেভাবে দেখি, আজ তাদের ভক্ততাকে যেভাবে দেখি, আজ বাবা ব্রজের গোপীরা কি করেছিলেন বাবা, আজ ভগবানকে দেখে বলছে, কে বলছে কৃষ্ণ ভগবান, সে কৃষ্ণ হচ্ছে আমার প্যান বন্ধ। আজ ব্রজের সকালে বলছে না কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ যদি ভগবান হতো তাহলে আমরা কৃষ্ণের ঘাড়ে চড়তে পারতাম না, আমাদের উৎকৃষ্ট ফলগুলো কৃষ্ণ দিতে পারতাম না। অতএব কৃষ্ণ আসলে ভগবান নয়, কৃষ্ণ আমাদের আসলে সময় স্বল্পতা, আমি বেশি কথা বলবো না। ভগবান অমৃতময় তত্ত্ব কথা বলে আসলে শেষ করার মতো সাধ্য সামর্থ্য কারোরই নাই। তবে আজকের এই মহতি অনুষ্ঠানে আমরা আসতে পেরে আমাদের পূর্ব জন্মের স্বীকৃতি, আমার পরম গুরুদেব নরোত্তম গোস্বামী পাদ,
আমরা যখন শুনতে পাই তিনি অসুস্থ হয়ে আছেন, আসলে তখন আমাদের মনে চিন্তা আসে যে আমরা আসলে কি সব কিছু হারালাম কিনা। আপনারা সবাই জানেন এই বাইশা নিবাসী যে হারান দাস, তিনি একজন পরম বৈষ্ণব জগতের কুলতিলক। প্রতি বছর কিন্তু আমরা সবাই সেই অনুষ্ঠানে সেই যে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আনতাম। দেখছেন একজন সাধুকে হারালে কত নিঃসঙ্গ জীবন যাপন করতে হয়। আজ হারান্দা নাই, আজ বাইশটা জন একেবারে কানা হয়ে গেছে। কই আজ বাইশে তো বহু লোক আছে বাবা। আমরা চাই না কখনো আমাদের ভিতর থেকে সাধুরা চলে যাক, বরঞ্চ আরো বাড়িতে বাড়িতে সাধু পরিণত হোক, সাধুর বাজার হয়ে যাক। এই কথা, এই আলোচনা এখানে আমি শেষ রাখছি। আর আপনাদের কাছে করজোড়ে মিনতি করছি বাবা, আপনার আশীর্বাদ করবেন। আর সেই যে সন্তানটি, তাহার আশীর্বাদ তো আপনাদের কাছে রইল। তার উপলক্ষেই তো আপনারা সাধু সঙ্গের আয়োজন করতে পেরেছেন এমন একটি দিনে। নইলে আমরা কেউ আসলে আজকে কিন্তু একটা অনুষ্ঠানে আসতে পারতাম না। আজ অক্ষয় তৃতীয়ার উপলক্ষে আজকে যে আমরা সাধু সঙ্গের আয়োজন হয়েছে এই যে ছোট্ট বাচ্চাদের সোনামণির জন্য, এটা আমাদের বড় প্রাপ্তি। এই আমি আশাবাদ ব্যক্ত করি। আর পূর্ববক্তা যারা আছেন তাদের বদন থেকে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করবো। আর আপনারা আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন, আমি যেন সার্বক্ষণিক সময়ের জন্য আপনাদের সঙ্গ লাভ করতে পারি। জয়নিতাই, এবার আপনাদের মাঝে ভগবানের অমৃতময় তত্ত্বকথা নিয়ে আসছেন কেশবপুর থেকে আগত আমার দাদা গোবিন্দ। আমি তাকে ব্যাসাসন অলঙ্কৃত করবার জন্য বিনীত করবো। জয় নিতাই।